নোয়াখালীর কবিরহাট উপজেলায় টিকটক বানানোর কথা বলে এক কিশোরকে মুখে কষ্টে পেঁচিয়ে হাত পা বেঁধে দিঘির পানিতে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত 2 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াসিন আরাফাত 15, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামচি গ্রামের ছবু ভুইয়া বাড়ির মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে। সোমবার 7 অক্টোবর দুপুর 12টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বঙ্গের দিঘি থেকে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এই ব্যাপারে কথা বলছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নোয়াখালী মোহাম্মদ মুরতাহিন বিল্লাহ। একটি নিখোঁজের ঘটনার প্রেক্ষিতে আমাদের এখানে কবিরহাট থানায় 28 তারিখে নিখোঁজ জিডি হয়। সেই জিডির সূত্র ধরে আমরা কাজ করতে শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা আমির হোসেন জিহাদ এবং ইব্রাহিম খলিল আকিল তাদের প্রথমে আমির হোসেনকে জিজ্ঞাসাবাদ করি আমরা। তাদের সঙ্গে যেহেতু বোঝাপড়া ছিল এবং আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহারে বা অন্যভাবে আমরা তাদের যে একসাথে চলাফেরা ছিল সেটা আমরা দেখতে পাই এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে সে এবং ইব্রাহিম খলিল আকিল তারা দুজনে মিলে তাকে টিকটক ভিডিও করার কথা বলে তার প্রথমে একটা মুখে স্কচটেপ লাগায়, পায়ে স্কচটেপ দিয়ে পেঁচায় এবং হাতে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে তাকে নিচে পানির মধ্যে ফেলে দেয়। তো ঘটনার সূত্রপাত হচ্ছে তাদের মধ্যে আমির হোসেন এবং ইয়াসিন আরাফাত তারা চাচাতো ভাই হয় সম্পর্কে। ভিকটিম ইয়াসিন আরাফাতের সঙ্গে আমির হোসেনের একটা ঝামেলা হয় যে আমির হোসেন তাকে চাপ দিয়েছে বা অপমান করেছে আরও একটা ছেলের সামনে। এই জন্য যে ভিকটিম ইয়াসিন আরাফাত আরও একটা ছেলের সঙ্গে মেলামেশা করতো যেটা সে আমির হোসেন পছন্দ করেন এবং যদি চট্টাপট দিয়েছে অপমান করেছে যে কারণে তার ভিতরে খুব জন্ম নেয়, সে কারণে সে পরিকল্পনা করে যে তাকে সে মেরে ফেলবে এবং সেটা ইব্রাহিম খলিল আকিলের সঙ্গে সে শেয়ার করে এবং দুজনে 26 তারিখে তাকে এই টিকটক ভিডিও করার কথা বলে নিয়ে আসে, পরিকল্পিতভাবে নিয়ে এসে ঘটনাস্থলে নিয়ে যায়, তারপরে স্কচটেপ লাগিয়ে মুখ পেঁচিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে ফেলে দেয় এবং 26 তারিখে 11টা থেকে 12টার মধ্যেই তারা এটি শুধু কি মুখে স্কচটেপ লাগিয়ে নাকি হাত পা বেঁধে মানে পিছনে স্কচটেপ দিয়ে হাত বেঁধে পা বেঁধে এবং মুখে স্কচটেপ দিয়ে পানির মধ্যে ফেলে দেয়। দুজনে কিশোর, তাদের বয়স কত আনুমানিক 14-15 মতো বয়স হবে। কিশোর বলতে পারি আমরা, তাদের মধ্যে এক ধরনের তো এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের তো অস্থিরতা হয়তো কাজ করছে বা এক ধরনের নতুন কাজ করে, সেটা আচ্ছা সেটা হয়তো আরও বিস্তারিত আলোচনার বিষয়। দুজনের তাদের যে ভাষ্য সেটা অনুযায়ী তারা দুজনেই কাজটা করেছে, এখানে আর কেউ ছিল না। এরপর তদন্তের পর্যায়ে আমরা আছি, পরবর্তীতে যদি আরও কিছু সামনে আসে। এখানে জিডি কয়দিন পরে আমরা তো পাওয়ার পরে কাজ শুরু করি, গুরুত্ব দিয়ে কাজটা আমরা শুরু করি এবং তদন্তের এক পর্যায়ে আমরা তো 28 তারিখে জিডি হয়েছে, আমরা তদন্ত কাজ সম্পূর্ণ আমাদের চলছিল চলাকালীন আমরা গতকালকে তো আমরা নিশ্চিত হই, গতকালকে আমরা নিশ্চিত মানে লাশ পাওয়ার পরে না ঘটনা সম্পর্কে মোটামুটি আমরা নিশ্চিত হই। এরপরে আমরা তাদেরকে আটক করার পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা এখান থেকে তথ্য অনুযায়ী ওখান থেকে লাশ দেখানোর ভিত্তিতে আমরা এই লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তার ভিকটিমের যে একটা মোবাইল ছিল সে আমির হোসেন আকিল ব্যবহার করছে, সেটা আমরা উদ্ধার করছি। ভিকটিমের যে মোবাইলটা সেই মোবাইলটা এই আসামিদের কাছে অভিযুক্তের কাছে, তাহলে এখানে তথ্য প্রযুক্তির সহায়তা আপনারা এই কাজটা করতে সক্ষম। ম্যানুয়াল তথ্য প্রযুক্তি আমাদের হ্যাঁ আমাদের যে পন্থা আছে সেগুলো আমরা ব্যবহার করেছি, সবটা আসলে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে কয়জন? দুজন গ্রেফতার হয়েছে। এর সাথে কি আরো কতজন আছে? এটা হচ্ছে যে দুজনকে আমরা আটক করেছি বা গ্রেফতার করি, তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই কাজটা তারা দুজনেই করেছে, এর বাইরে কেউ ছিল না। তাদের আপনি আরেকটু সামনে কয়টার সময় আপনাদের এখান থেকে নেয়? তাদের সাথে কয়টার সময় গিয়েছিল? কত তারিখে? সকাল 9টা। কত তারিখ ছিল? 26 তারিখ 9টা বাজে। তার বন্ধুরা তাকে বাড়ি থেকে নেয়। হ্যাঁ আসি কি তোমার নাম কি? আপনার নাম কি?
আপনার ভাইও? আচ্ছা, আপনার কয় ভাই, আপনারা কয় বোন? এক ভাই। এখন আপনার ভাইরে কি ওনারা বাড়ি থেকে ডেকে নিয়েছিল? জিহাদের সাথে আপনাদের কোনো পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা? এটা জিহাদ কটার দিকে ডেকে নিছে? রাতে 9টা। দিনে সকাল 9টা থেকে। তুমি দেখছিলা? তুমি নিজেই ডেকে দিছো তোমার বাইরে? কি বলে ডাকছিল এরা? ও তো মাদ্রাসা পড়তো। এই তারপর কবিরাত ইসলামী মাদ্রাসা দশম শ্রেণীতে পড়ে। তো শান্ত এত ভালো ছেলে, তাকে সুকান্ত মুরুক জিয়া তোমার আত্মীয় হয়? আমরা তাদের ভাই আমার জিহাদ কালাপার ওজুল্লাহ কমিশনার ছেলে, এই সন্ত্রাসীরা আমার বাহিত্র হত্যা করছে, তাদের ফাঁসি চাই। তাদের আমি ফাঁসি চাই। আমি একজন প্রবাসী হিসাবে, যারা বিদেশ থাকেন, প্রবাস থাকেন, তাদের ছেলে মেয়ের দিকে আমার এইটা বিচার চাই আমি।